আজকে আমরা ওয়ার্ডপ্রেসের এই ইরোডটি সম্পর্কে কথা বলবো। নর্মালি ওয়ার্ডপ্রেস ইরোড সাধারণত হয় এইচটিএক্সএস ইরোড অথবা প্লাগইনস অথবা থিমস ইরোড অথবা ওয়ার্ডপ্রেসে কোনো কারণে ম্যালওয়্যার অথবা ভাইরাস ঢুকলে এই বেশ কিছু কারণগুলোতেই আপনার ইরোডগুলো শো করে। সাধারণত এই ইরোডটি শো করে এলিমেন্টর প্রো বা এই ধরনের কিছু প্লাগইন ইউজ করলে। তো এই ইরোডটি আসলে অনেক সময় দেখা যায় অ্যাডমিন প্যানেলেও প্রবেশ করা যায় না। তো ওয়ার্ডপ্রেসের যদি ডকুমেন্টস পড়েন এখানে অনেক কিছু লেখা আছে কেন এররগুলো আসে, কি কি কারণে। তো আমরা এই জিনিসটা সলভ করার জন্য আমরা চলে যাব ডিরেক্ট সি প্যানেলে। সি প্যানেলে আসার পর আমরা ফার্স্ট স্টেপে ট্রাই করব পাবলিক এইচটিএমএল এ গিয়ে এইচটিএক্সএস ফাইলগুলো রিমুভ করে তারপর এটা চেক করতে যে এটা ঠিক কাজ করছে কিনা। যদি দেখি এইচটিএক্সএস দিয়েও এটা ঠিকঠাক কাজ করে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে এসে আমরা থিমের নামটা চেঞ্জ করে নিতে পারি। থিমের একটি ফোল্ডার নেমের সাথে একটি এজ যোগ করলাম বা যে কোনো একটা ওয়ার্ড যোগ করে আমরা যদি এটা রিলোড করি তাহলে দেখব ফিক্স হয় কিনা। যদি ফিক্স না হয় সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে এখানে থিমস ওকে আছে, তাহলে আমরা প্লাগইনের ক্ষেত্রে সেম কাজটি করব। আমরা প্লাগইনের ক্ষেত্রে এটি কপি করে নিয়ে একটি এস কেটে দিয়ে আমরা এভাবে রাখলাম। রাখার পর যদি আমরা এখন ওয়েবসাইটটা রিলোড করি সেক্ষেত্রে আমরা দেখব আমাদের ওয়েবসাইটটি লাইভ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়েবসাইটের ভিতরে আপনার প্লাগইনের সমস্যা আছে। তো এখন আপনার কোন প্লাগইনের সমস্যা আছে, যেহেতু আমরা প্লাগইনের ফোল্ডার নেমটি ডিরেক্টরি নেমটি চেঞ্জ করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা মেইন নেমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। মেইন নেমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে আমরা যদি এখানে অনেকগুলো প্লাগইন আছে, তো অনেকগুলো প্লাগইনের মধ্যে আমাদের চেক করতে হবে এখান থেকে অ্যাকচুয়ালি কোন প্লাগইনটাতে সমস্যা আছে। তো এটা চেক করার আগে আমরা একটা কাজ করে নিই, আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে সবার আগে আমরা লগ ইন করে নিব। আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিয়ে দেন আমরা একটা একটি করে চেক করব। তো আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস আমরা লগ ইন করে ফেলেছি। এখন আমরা যেটি করব, আমি যেটা ভাবছি যেখানে এলিমেন্টর বা আদার্স কোনো প্লাগইনের কারণে হতে পারে, তো আমরা কি করব এখান থেকে পাঁচটি করে প্লাগইন আমরা এখান থেকে মুভ করে আমরা প্লাগইন ফোল্ডারে নিয়ে যাব। প্লাগইন থেকে প্লাগইনস যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেন ফোল্ডার, সেটা আমরা একটা 5টা করে মুভ করব এবং আমরা দেখব ইররটি শো করে কিনা। যদি দেখি যে না, ইররটি শো করছে না, তাহলে আমরা আস্তে আস্তে নিতে থাকবো। অ্যাট লাস্ট যে প্লাগইনটি দেখব যে ইরর শো করছে, আমরা বুঝে ফেলবো যে সেই প্লাগইনেই সমস্যাটি রয়েছে। তো আমরা কি করব, আমরা নিচের দিক থেকে আমরা আরো 4টি নিয়ে নিই। নিচের দিক থেকে আরো 4টি নিয়ে নিলাম, দেন আমরা আবার ওয়েবসাইটে রিলোড করব। এখন আমাদের ওয়েবসাইটটি ঠিক আছে, তার মানে আমরা আরো 4টি প্লাগইন নিয়ে নিই, দেখি কি হয়। আমরা আরো 4টি প্লাগইন নিয়ে নিলাম, দেখা যাক আমাদের ওয়েবসাইটটি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটি লোড নিয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এখন এই কয়টার ভিতরে যে কোনো একটাই সমস্যা আছে। তো আমাদের খুব সতর্কতার সাথে এটা বুঝতে হবে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এগুলোকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ এগুলোর মধ্যে প্রবলেম, একটা স্ক্রিনশট রেখে দিলাম। আচ্ছা, এখন এই 3টা আমি মুভ করে নিয়ে নিব, দেখা যাক প্রবলেম হয় কিনা। আশা করি এখনো প্রবলেম হয়নি। এই 2টা নিব। আচ্ছা, দেখি এখন প্রবলেম হয় কিনা। এখনো ঠিক আছে। আচ্ছা, হাইড মাই ডাব্লিউপি এটা আমরা নিয়ে নিই, দেন আমরা আবার চেক দিব যে এখনো সমস্যা আছে কিনা। এখনো সমস্যা নেই, আমি আশা করছি এটা এলিমেন্টরের সমস্যা। আচ্ছা, আমরা এটা নিয়ে নিই।
আশা করা যায়। নরমালি যত প্লাগইন গুলো দেখেছি এর মধ্যে আচ্ছা, আমরা প্রবলেমটা কিন্তু খুঁজে পেয়েছি। আমাদের এলিমেন্টরের সমস্যা না, আমাদের হচ্ছে ঠিক এই প্লাগইনটাতে সমস্যা। আমাদের এই প্লাগইনটাতে সমস্যা। এই প্লাগইনটা মুভ করে নিয়ে নিই এবং আমরা কি করব, বাকি যে যতগুলো আছে সেগুলো আমরা এখানে মুভ করে দিয়ে দিই। এখন দেখি, হ্যাঁ, আমাদের প্রবলেম সলভ। আমরা অলরেডি কোন প্লাগইনে আমাদের সমস্যা রয়েছে সেটা অলরেডি খুঁজে পেয়েছি এবং এটি আমরা চাইলে অরিজিনাল অফিসিয়াল ভাবে আমরা আবার এটাকে আপডেট করে নিতে পারি, অথবা আমরা এটার প্রবলেম খুঁজে বের করে সলভ করে নিতে পারি। নরমালি যেটা হয়, এই প্লাগইনটা আপনি কপি করে, যদি এটা পাবলিকলি প্লাগইন হয় সেক্ষেত্রে আপনি আপডেট করতে পারেন, অথবা আপনি যেটি করতে পারেন, আপনি ডিরেক্টলি নিজে আপলোড করে নিতে পারেন। এখানে দেখতে পেলাম যে আপনার এলিমেন্টর যে কিটটা আছে সেটার ভিতরেও প্রবলেম। এখানে আমরা লাস্ট এই দুইটা আপডেট করেছিলাম, তো এই দুইটা সরিয়ে দিই। সেম আমরা দেখি এখন ওয়েবসাইট ঠিক আছে কিনা। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এই 4টে প্লাগইনের প্রবলেম পেয়েছি। তো এই প্লাগইনগুলো আমরা যেটি করব, ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেলে প্লাগইন রয়েছে সেখানে এসে আমরা প্লাগইনগুলো যদি নতুন করে, এখানে বলে দিছে কোন কোন প্লাগইন মিসিং রয়েছে, সেই প্লাগইনগুলো যদি আপনি নতুন করে আবার ইনস্টল করে নেন সেক্ষেত্রে আপনার প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় এই প্রবলেমটার মেন কারণ হচ্ছে প্লাগইনস অথবা থিমস। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।